আমন্ড বাদাম বা কাঠবাদাম খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে। যদি আমরা প্রত্যেক দিন সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে এই বাদামটি খেতে পারি, তাহলে কিন্তু অনেক প্রকার রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পাব। এই বাদামটি একটু দামি হওয়া সত্ত্বেও যদি আমরা এটি খেতে পারি নিয়মিত, তাহলে কিন্তু বন্ধুরা রোগের হাত থেকে আমরা দূরেই থাকব। সবার আগে জেনে নেব এই কাঠবাদামের উপাদান কী কী। এই কাঠবাদাম বা আমন্ড বাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ফাইবার, উদ্ভিজ্জ প্রোটিন, নানাবিধ ভিটামিনস, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এছাড়া আরও অনেক উপাদান যা আমাদের শরীরের পক্ষে অত্যাবশ্যক। নিয়মিত এই বাদামটি যদি আমরা খাই, আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। এটি ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে থাকে। বন্ধুরা, ডায়াবেটিস পেশেন্টরা এই কাঠবাদাম খেতেই পারেন, তাহলে কিন্তু উপকৃত হবেন। ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে কাঠবাদাম। এছাড়া উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, খারাপ কোলেস্টেরলকে কম করে থাকে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে কাঠবাদাম। যারা সব কিছু ভুলে যাচ্ছেন, তারা যদি নিয়মিত এই বাদামটি খেতে পারেন, তাহলে কিন্তু এই ভুলে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। কাঠবাদাম আমাদের মস্তিষ্কের টনিক হিসেবে কাজ করে থাকে। এটি যদি নিয়মিত আমরা খাই, তাহলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটবে। ভবিষ্যতে কোনোদিনও অ্যালঝেইমারের কবলে আমরা পড়ব না। বন্ধুরা, এছাড়া আমাদের নার্ভকেও কিন্তু ভালো রাখে কাঠবাদাম, এবং এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের হাড় শক্ত করে থাকে, হাড় ক্ষয় রোধ করে। এতে আছে ভিটামিন এ, যা চোখের দৃষ্টি ভালো রাখে এবং আমাদের ত্বকের সৌন্দর্যও কিন্তু বজায় রাখে। নিয়মিত এই বাদামটি খেলে আমাদের ত্বক হবে উজ্জ্বল, তারুণ্যে ভরপুর। এছাড়া চুলের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে কাঠবাদাম। বন্ধুরা, এই কাঠবাদাম আমরা খেতে পারি ভিজিয়ে, রাতে ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে চোখলা ছুলে খাওয়া উচিত, অথবা ব্রেকফাস্ট করবার সময় সর্বাগ্রে এই বাদামটি খেয়ে নিতে হবে। তাহলেই কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা আমরা পাব। এছাড়া এই বাদামের থেকে তৈরি বাটারও আমরা খেতে পারি, এবং এই বাদাম নিঃসৃত যে তেল, সেটি যদি আমরা ত্বক এবং চুলে ব্যবহার করি, তাহলে কিন্তু খুব উপকার পাব। বন্ধুরা, এই কাঠবাদাম কেন আমরা ভিজিয়ে খাবো? তার কারণ হলো এই কাঠবাদামের যে খোসা বা চোকলা, তাতে আছে প্রচুর পরিমাণে ট্যানিন, যা এই বাদামের উপকারিতাগুলো শোষণ করতে আমাদের শরীরকে বাধা দিয়ে থাকে। তাই রাতের বেলা ভিজিয়ে সকালবেলা যদি আমরা চোকলাটি ছুলে খেতে পারি, তাহলে কিন্তু এর যে উপকারী গুণগুলো, তা আমাদের শরীরে সম্পূর্ণ শোষিত হবে এবং আমরা খুব উপকার পাব। এছাড়া বন্ধুরা, এই বাদাম খাওয়ার সঠিক পরিমাণ হলো গরমের দিনে 4 থেকে 5টি খাওয়া উচিত, আর শীতকালে 8 থেকে 10টি খেলেই যথেষ্ট। বন্ধুরা, অত্যাধিক পরিমাণে এই বাদামটি কখনোই খাবেন না, তাহলে কিন্তু উপকারের বদলে অপকারী হবে। ওজনকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই কাঠবাদাম। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের খিদে কম করে দেয়। তবে বন্ধুরা, শুধু যে কাঠবাদাম খেলেই সমস্ত প্রকার রোগের হাত থেকে রেহাই পাবো তা নয়। এর সাথে সাথে সঠিক ঘুমের প্রয়োজন, একটি আনন্দে ভরা জীবনযাপন করা উচিত, দুশ্চিন্তা মুক্ত থাকা উচিত, তেল মশলাযুক্ত খাবার কম খাওয়া উচিত। তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকব। বন্ধুরা, তাহলে আপনারা সুস্থ জীবনযাত্রার পাশাপাশি কাঠবাদাম বা আমন্ড বাদাম প্রত্যেক দিন সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে অবশ্যই খাবেন, তাহলে কিন্তু উপকার অবশ্যই পাবেন।
তবে কিছু কিছু ক্ষেত্রে এই বাদামটি না খাওয়াই ভালো। যেমন যাদের কাঠবাদামে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না। যাদের শরীর খুব মোটা তারা কাঠবাদাম না খেলেই ভালো। যদি খেতে চান তাহলে একটি করে খেতেই পারেন। এছাড়া বন্ধুরা, যাদের শরীরে কাঠবাদামে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না। এতদ্ভিন্ন সকলেই খেতে পারেন। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।